আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আব্দুল হালিম খান ভাই প্রশ্ন করেছেন, বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাসে সবাই গৃহবন্দী, সেই ক্ষেত্রে ঈদের সালাত দু চারজন মিলে ঘরে বসে ঈদের সালাত আদায় করা যাবে কিনা, যেহেতু মসজিদ বন্ধ বা ঈদগাহ বন্ধ থাকবে। আল জওয়াব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। জি, বর্তমান সময় মসজিদগুলো বন্ধ রয়েছে এবং পাবলিক গ্যাদারিং নিষেধাজ্ঞা রয়েছে, এবং এটি সময় উপযোগী। ইসলামের স্কলার্সগণ তারা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে, চিকিৎসা বিজ্ঞানকে সামনে রেখে বর্তমান এই করোনা ভাইরাসের সংক্রামক এই ব্যাধির প্রাদুর্ভাবের এফেক্টেবল থেকে মানুষকে সংরক্ষণের দিক নির্দেশনা হিসেবে যেই পদ্ধতিগুলো মেডিসিন বিভাগ, চিকিৎসা বিজ্ঞান এবং সেই সাথে সাথে ইসলামী স্কলার্সগণ কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে ইস্তেমবাদ করে, ইজতেহাদ করে যে বিষয়টি দিয়েছেন, আর তা হলো যে জনসমাগম থেকে দূরে থাকা। প্রেক্ষাপটটি যেটাই হোক না কেন, সেটি ব্যক্তিগত পর্যায়ে হোক অথবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, এক কথায় আমরা ওইভাবে ধর্মকর্ম পালন করতে পারতেছি না যেটা শরীয়তের দাবি ছিল। তো এটি একটি আইল্লাত, এটি একটি কারণ। এই সমস্ত কারণে জুমার সালাত আদায় করা যে সমস্ত শর্ত শারায়েত রয়েছে, অর্থাৎ জমায়েত হওয়া, ঠিক অনুরূপভাবে ঈদের সালাতের জন্যও মূলত জমায়েত হওয়া, একত্রিত হওয়াটা এটি শর্ত শারায়েতের মধ্যে অন্তর্ভুক্ত। যেখানে ঈদের সালাত এবং জুমার সালাতকে জনসমাগমের দিক থেকে প্রায় এক ক্যাটাগরি দেখলেও, শরীয়তের দৃষ্টিতে জুমার সালাত এবং ঈদের সালাতের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য বা ফারাক, এবং শরীয়তের মানদণ্ডে এটির লেয়ারটি অনেক উঁচু নিচু। কারণ ঈদের সালাত এটি নফল বা ওয়াজিব কারো কারো মতে, বাকি জুমার সালাত এটি ফরজ। জুমার সালাতের বিধান থেকে ওলামায়ে কেরামগণ এবং হাদিসের আলোকে ঈদের সালাত যদি না পড়তে পারে কোনো ব্যক্তি, তাহলে বলা হয় যে তার কোনো সালাত পড়তে হবে না। তার মানে ঘরোয়াভাবে দু চারজন মিলে ঈদের সালাত পড়া যাবে কি যাবে না, এই প্রশ্নের সরাসরি উত্তর হলো জমহুর ওলামাদের মতে তাদের সালাত পড়তে হবে না। আবার কেউ কেউ বলেন যে 2 রাকাত পড়ে নিতে পারে, কারণ ঈদের সালাত 2 রাকাত। তবে 2 রাকাতের জন্য, ঈদের সালাতের জন্য জামাত শর্ত, খুতবা শর্ত, সেই খুতবাটি হতে হবে সালাতের পরে, ইত্যাদি ইত্যাদি। এবং 6 তাকবীরের সাথে ঈদের সালাত আদায় করা, অথবা 12 তাকবীর, যেটাই হোক না কেন। এখানে মূল যে বিষয়টি বোঝার, তা হলো যে ঈদের জুমার সালাত কোনো ব্যক্তি যদি আদায় না করতে পারে, তাহলে তিনি ঘরোয়াভাবে অথবা একাকী তিনি জোহরের সালাত আদায় করেন। যেই জুমার সালাতের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন, নুদিয়া লিস সালাত মিন ইয়াউমিল জুমআ, ফজিলত বর্ণনা হয়েছে হাদিসের মধ্যে। জুমার সালাত আদায়কারী প্রথম ব্যক্তির জন্য উট কোরবানির সওয়াব, দ্বিতীয় ব্যক্তি ইন্টার হওয়ার জন্য গরু বা মহিষ কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। তার মানে জুমার সালাত এটি গুরুত্বপূর্ণ, এবং বেশ কিছু ধমকিও রয়েছে যে যদি স্বইচ্ছাকৃতভাবে 3 জুমার সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার হৃদয়ে মোহর মেরে দিবেন। তাহলে যেই সালাতটি এত গুরুত্বপূর্ণ, সেই সালাতটি যদি কেউ না পায় মসজিদে গিয়ে, তিনি ঘরোয়াভাবে জোহর আদায় করেন, তার মানে রূপ পরিবর্তন। আর ঈদের সালাত না এই পর্যায়ের ফরজ, না আল্লাহ তাআলা এই ঈদের সালাতের ক্ষেত্রে এইভাবে নির্দেশ করেছেন, না এইভাবে ফজিলত বর্ণিত হয়েছে, বরং বিশুদ্ধ হাদিসে সিয়াসিত্তার কিতাবগুলোতে ঈদের সালাত পড়ার কথা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা উল্লেখ করেছেন যে আমরা নবীজির পিছনে ঈদের সালাত এভাবে করে আদায় করেছি। সুতরাং যদি ঈদের জামাতে কেউ অংশগ্রহণ না করতে পারে কোনো কারণে, অথবা যেটি বলেছেন বর্তমান সিচুয়েশনে মসজিদ বন্ধ, ঈদগাহ বন্ধ, সেই ক্ষেত্রে তিনি ঘরোয়াভাবে আদায় করবেন কিনা, উত্তর হলো জি না। এই ক্ষেত্রে তার উপরে এই সালাত বাধ্যতামূলকও নয়। আর অনুরূপভাবে 2-4 জন মিলে
সালাত আদায় করা ঘরোয়াভাবে যদি কেউ করতে চায় সেটি ঈদের সালাত হিসেবে পরিগণিত হবে না। ভিন্ন একটি মত আছে, আর সেটি হলো যে যদি একাধিক লোক হয় আর এভাবে করে ঈদের সালাতের মতন এই ক্যাটাগরিতে আদায় করা যায়, তার মানে আগে 2 রাকাত সালাত আদায় করবেন তারা একাধিক তাকবীরের সাথে, এরপরে 2টি খুতবা দিবেন। এভাবে করে যদি একাধিক লোক একত্রিত হয় তাহলে আদায় করতে পারে। বাকি জমহুর উলামায়ে কেরাম তারা বলেন যে ঈদের সালাতের জন্য যে নির্দিষ্ট জায়গা রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত এমনকি মদিনাতেও আদায় করেননি, মদিনার একটি পার্শ্ববর্তী জায়গাতে সেখানে তিনি আদায় করেছেন। এবং তার জীবনে দেখা যায় যে একবার মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঈদের সালাত আদায় করেছেন, তাও প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে। তো এগুলো হলো ক্যাটাগরি, এগুলো হলো লেয়ার, যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলোকে এইভাবে করেছেন। তার মানে মূল মদিনার মসজিদে নববীতে ঈদের সালাত হয়নি, বরং পার্শ্ববর্তী একটি উন্মুক্ত জায়গায়, এবং মসজিদ ব্যতীত উন্মুক্ত জায়গাও এটা একটা শর্ত ঈদের সালাতের জন্য, যে উত্তম হলো সুন্নাতে ইনস্ট্রাকশন হলো যে উন্মুক্ত জায়গাতে ঈদের সালাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাই করেছেন, শুধুমাত্র একবার মসজিদের মধ্যে আদায় করেছেন, তাও প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে। তো এইভাবে করে জমায়েত হওয়া, এই কারণে যে শুধুমাত্র মদিনার লোক না বরং আশেপাশের লোকজনও। তো পাঞ্জেগানা মসজিদেই এই হাদিসের ভিত্তিতে, এবং এটা সিরাত গ্রন্থের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি জিন্দিগির উপর ওলামায়ে কেরামগণ বলেছেন যে এটি এই কারণে যে পাঞ্জেগানা মসজিদেও যাতে করে ঈদের সালাত আদায় না করা হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা মসজিদ নববীতেও তো ঈদের সালাত আদায় করেনি, বরং মদিনা থেকে বের হয়ে পার্শ্ববর্তী একটি জায়গাতে উন্মুক্ত খোলা ময়দানে তিনি ঈদের সালাতগুলো আদায় করেছেন। তবে হ্যাঁ, যদি কোনো শহরের, যেমন ঢাকা শহরে অথবা বিভিন্ন জায়গাতে এভাবে করে স্থান হয় না উন্মুক্ত জায়গাতে, তো তারা কী করবে, তারা মসজিদেই ঈদের সালাত আদায় করবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবার করেছিলেন। তো সব কিছু আলোচনার ভিত্তিতে যে বিষয়টি, আর তা হলো যে সর্বশেষ বিষয়টি হলো যে আপনারা ঘরে 2-4 জন মিলে প্রয়োজনে আপনারা চাশতের সালাতুদ দোহা আদায় করে নেন, বাকি ঈদের সালাত আপনাদের উপরে বাধ্যতামূলক নয়। আর যদি এভাবে করে একাধিক লোক থাকে এবং এরকমের ইমাম থাকে, এরকমের খুতবা দেওয়ার বিষয় থাকে, তাহলে আদায় করলেও আশা করি দোষ হবে না। এটি হলো উভয় মতামতগুলো উল্লেখ করা হয়েছে। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা